বড় কিছু তখনই হয় যখন প্যাচ লাগে। এই যে ইরানের সাথে যুদ্ধ চলছে, ইসরায়েল, আমেরিকা নানান যুদ্ধ চলছে। এটা একটা প্যাচ। জিলাপির মতো প্যাচ। একটার সাথে আরেকটা এমনভাবে জটলা পেকে যায়। আর এটা রসগোল্লার মিষ্টতার মতো প্যাচ। কেমন? দেখেন একজন বলছে রাখাল যে, "রসগোল্লা বানেশ্বরে অনেক মিষ্টি। তুই টাকা পেলি কি করে?" তো বলছে, "আমার বাবা বানেশ্বরের হাটে গিয়েছিল। সেখানে যেয়ে দেখছে এক লোক রসগোল্লা খাচ্ছে, খুব মিষ্টি।" তো ইরানের অবস্থা ঐরকমই হচ্ছে। কারণ হলো কি, আমেরিকাকে তারা তো বোম মারতে পারছে না। মারছে কাকে? সৌদি আরব থেকে শুরু করে এইসব জায়গাগুলো। তো এটা একটা প্রধান কারণ হলো যে জায়গাগুলো কাছে। আরেকটা কারণ হলো যে এইসব জায়গায় আমেরিকান অনেক স্থাপনা আছে, ঘাঁটি আছে। আরেকটা কারণ হলো যে এইসব দেশগুলো ইরানকে সাপোর্ট করছে না, এগিয়ে আসছে না। এখন আমার প্রশ্ন হলো যে যখন আপনার বড় ভাইকে সাহায্য করতে গিয়ে আপনার ক্ষতি হবে তখন কি করেন? আপনি আর সাহায্য করতে চান না। আপনার ছোট ভাইকে সাহায্য করতে গিয়েও কিন্তু আপনি সরে আসেন। নিজের ক্ষতিটা আমরা গুরুত্ব দিই। সব সময় নিজের ক্ষতিকে আমরা আমলে নিই। তাহলে আপনাকে যদি আমি প্রশ্ন করি যে মোদি কেন ইরানকে সাপোর্ট করছে না? প্রধান প্রশ্ন হলো যে মোদির লাভটা কি? নাকি ক্ষতি আছে? সে জানে তো ক্ষতি। সৌদি আরবের লাভটা কি? ক্ষতি মনে করছে। তো সব জায়গাতে একটা লাভ ক্ষতির জটিল ক্যালকুলেশনেই এটা ঘটে। এখন ধরেন যুদ্ধ হয়ে গেছে শুরু। এদিকে ইরানের যে আয়াতুল্লাহ আলী খমিনি যে মারা গেছেন, তাকে মেরে ফেলা হয়েছে, সেই প্রতিশোধ আরো 100 জনের মতো বড় বড় নেতা মারা যাচ্ছে। আবার কিন্তু ইসরায়েল হুমকি দিয়েছে, নেতানিয়াহু হুমকি দিচ্ছে কি, হাই বাবা, খমিনির ছেলে যদি উত্তরাধিকার হয়, মানে আবার যদি এই রাষ্ট্র খমিনির ছেলে হাতে নেয়, তাহলে তাকেও কিন্তু মেরে ফেলা হবে, নজরদারি করা হচ্ছে। তাহলে ইমোশনাল একটা জটলা হয়েছে। আমার মনে আছে দেনমোহর সিনেমাতে দেখাচ্ছে রাজীব পাইচারি করছে যে কি ব্যাপার, আমি আমার বন্ধুর মেয়েকে আমার ছেলের সাথে বিয়ে দিব, কিন্তু সে 10 কোটি টাকা চাইলো বা 5 কোটি টাকা চাইলো। তখন সারা রাত পায়চারি করে সে টাকার বান্ডিল দিয়ে মালা বানিয়ে মৌসুমীর গলায় ঝুলিয়ে দিয়ে বাবার বাড়ি পাঠিয়ে দিল। কেন? কারণ ওই যে ওর বাবা বলেছে টাকা, টাকা আসল না, কিন্তু ওই যে টাকা বলেছে বলে জিদ হয়ে গেছে। তো যুদ্ধে বেশিরভাগ ক্ষেত্রে জিদ হয়। এখন আপনি বলতে পারেন যে ইসলামিক কান্ট্রি হলো ইরান, এদেরকে সাহায্য যারা করছে না তারা কাফের। এরকম অনেক প্রশ্ন আসে। আসলে এটা খুব জটিল। কেন? কারণ অনেক কাজ আছে ইসলামে আমি করি না। 100টা কাজ আছে, আমি 10টা করি, একটা করি। হয়তো কেউ 100টা করতেও পারে। সেটা খুব বিরল। এটা হয় না। তাহলে বাছাই করতে হয় কোনটা বেশি জরুরি, কোনটা কম জরুরি। তাহলে ইরানকে আপনি যদি সাহায্য করেন, এই ধর্মীয় ভাবে যদি আপনি মনে করেন, এটার মধ্যে অনেক জটিলতা আছে। কারণ আমেরিকার সাথে যে বৈরী সম্পর্ক, সেটা সৌদি আরবের সাথে কিন্তু আমেরিকার বৈরী সম্পর্ক না। সৌদি আরব কিন্তু চায় না এসব ঝামেলা, গন্ডগোল পেঁচাদ চায় না। এবং লালন ফকির যদি, সেও কিন্তু এই ধরনের, মানে নিজেকে সঙ্গী, নিজেকে ভালো করতে হবে। আমার গ্রামে কত খারাপ মানুষ আছে, তাদের বিরুদ্ধে আমার যুদ্ধ করতে হবে। পাশের গ্রামে অনেক সমস্যা আছে, সেটা তো উদ্বুদ্ধ হতে হবে। আমাদের খুব জটিল সমস্যা হলো যে আমরা দূরের চিন্তা করি। আর যারা রাজা বাদশাহ, তারা কিন্তু নিজের আত্মসম্মান নিয়ে ভাবে যে ইরান আমরা হেরে যাচ্ছি, আমাদের লিডারকে মেরে ফেললো, আমরা এখন দেখে নিব। কিন্তু সাধারণ মানুষ তো সেটা চাচ্ছে না। সাধারণ মানুষ শান্তি চায়, আরামায়েশ চায়। যে ক্ষয়ক্ষতিগুলো হচ্ছে সেই ক্ষয়ক্ষতিগুলোর ক্ষতিপূরণ চায়। হ্যাঁ, আপনি বলতে পারেন যে এই ছোটখাটো ক্ষতিপূরণ না নিয়ে বড় বিপদ থেকে ইরান বাঁচাতে চাচ্ছে, এগুলো খুব জটিল। অনেক গবেষণার ব্যাপার, অশান্তি থাকবেই। হরিণ থাকবে, বাঘ থাকবে, কিছু কিছু হরিণকে বাঘ খাবে। কিন্তু ওই বাঘ আছে বলে আমরা যে হরিণকে ধরে খেয়ে ফেলি না।
অধিকাংশ হরিণই কিন্তু ওই বাঘের কারণে বেঁচে থাকে। কারণ হলো যে আমরা যেতে পারি না, আর বাঘ না থাকলে আমরা কিন্তু রাতারাতি যে সব হরিণ আমরা ধরে ফেলবো, চামড়া ছিঁড়ে বেচবো, এটা সেটা। আসলে খুব জটিল। আপনার নিজেরটা ভাবে, এই ভাবনাটা ধর্মীয় ভাবে ভাবে। সেটা হলো যে আপনার দায়িত্ব। এখন আপনি বলতে পারেন আমি দায়িত্ব পালন করি না। আমি তো কখনো বলিনি আমি দায়িত্ব পালন করি। হতে পারে যে একজন আমাকে অভিযোগ দিল তুমি তো এর জন্য এটা করলা না ওটার জন্য। আইন আমি করি না, কারণ আমি করি না। ধর্মীয় ব্যাপারটা তো আপনার পার্সোনাল, কে কিভাবে করবে সেটা তাকে বুঝে নিতে হবে। জোর খাটাতে পারবেন না। হ্যাঁ, আপনার সন্তানকে উদ্বুদ্ধ করবেন, আবার টানা হেঁচড়া করলে কিন্তু আরো খারাপ হয়ে যায়। খুব কমপ্লেক্স ব্যাপার, এটা নিয়ে অনেক জটিল ব্যাপার। কিন্তু আমি যেটা উদ্দেশ্যে ভিডিওটা করছিলাম যে জিলাপি খেয়েছে তার বাবা দেখেছে বানেশ্বরে হাটে গিয়ে। তার মানে কোথায় রসগোল্লা আর কোথায় আপনি? তাহলে সঙ্গত কারণেই ইরান বোমা মারছে বিভিন্ন দেশে, তাই তো? সৌদি আরব থেকে শুরু করে কাতার, এটা সেটা। কিন্তু জিনিসটা হলো যে আমেরিকা ওদের টার্গেট, কিন্তু বাস্তবে কিন্তু সেটা হচ্ছে না। আমেরিকা ইসরায়েলের টার্গেট হলো খোমেনিকে মেরে ফেলা, মেরে ফেলেছে। কিন্তু ইরানের টার্গেট হলো হয়তো ট্রাম্পকে মেরে ফেলা, তা তো হচ্ছে না এবং হবেও না। এটা খুব ইম্পসিবল। এটা আল্লাহ প্রদত্ত কিছু ব্যাপার আছে, যেমন ইরানে কিন্তু আমেরিকাতে কিন্তু গুলি করেছিল, এই কোল দিয়ে চলে গেছিল, ওটা ওখানকারই একটা কম বয়সী ছেলে করেছিল। সেটা আল্লাহর ব্যাপার, কি হবে না হবে বলা কঠিন। তবে বুদ্ধি বিবেচনা করে একটু দেখলে আমাদের জন্য ভালো হয়। অনেক অশান্তি হচ্ছে, অনেক, এটা বাংলাদেশ থেকে শুরু করে যে কোনো দেশে ছড়িয়ে পড়ছে। এটা একটা মিনি বিশ্বযুদ্ধ, এটা বিশ্বযুদ্ধে রূপান্তর হবে।